বাসর ঘরে নববধূকে রেখে ভাবির উপর ক্রাশ খেলেন নতুন বর। নববধূকে তালাক দিয়ে বিয়ে করতে চাচ্ছেন ভাবিকে। দর্শক, বিস্তারিত আসলে নজরবিহীন নতুন এই বউ রেখে ভাবির উপর ক্রাশ খাইলেন, এটা কিভাবে সম্ভব? ভাইটা বউ পাইছি এটা ঠিক আছে। বউটার আমি পছন্দ করে বিয়া করছি তাও ঠিক আছে। বউটার বাসুর ঘর আনছি তাও ঠিক আছে। সব দিক দিয়ে ঠিক আছে। হঠাৎ করে আইছে। এর ভাবি আইছে বাসুর ঘরের মধ্যে দুধ দুয়া। আচ্ছা, এরে দেখ কিয়া এর দিকে তাহে এরে দেখাই যায় না। আমি ক্রাশ খেয়ে গেছি এর উপর। এখন আমি সবকিছু মুখে বদলে ফেলে ঘটাইলেন, এটা কিন্তু একটা নজরবিহীন কাজ। নতুন বিয়া করে তো আমি কোনো সর্বনাশ করি নাই। আমি তো বাসুর করে জীবন নষ্ট করি নাই। আমি বাসুর করার আগেই তালাক মারছি। আমি আর বিয়া করব না। ঠিক আছে, এটা তো মানে না, আপনি এটা যে কাজটা সমাজ রে মানায় নিলে আমার খুব ফাইন। প্রিয় দর্শক, আমার মনে হচ্ছে আপত্তি করতেছে। তো আসলে আমরা এখন একটু এখানে বড় ভাই আছে, বউয়ের বড় ভাই, ওনার কাছে আগে যাব যে আসলে আপনার ছোট বোন বিয়ে দিচ্ছেন শখ করে সংসার করার জন্য, কিন্তু এর মধ্যেই আপনার নিজের স্ত্রীকে দেখে আপনার ছোট বোন জামাই ক্রাশ খেয়েছে। এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি বলবো ভাই, দুঃখে আমার মরে যেতে ইচ্ছা করে। আমার বোনটা দিলাম শখ করে ওর কাছে বিয়ে করতে, সংসার করবে, আর এরকম জানলে হারামজাদারে আমার বউটার এখানে আমি কখনো আনতে না। এখন আমারে সাইডা আমার বউটা হাই নিয়ে যেতেছে, এটা সম্ভব আপনি কোন ভাই? না, এটা কখনোই সম্ভব না। এখন আমার তো মনে হয় আর জুতা দিয়ে পিড়ি কতক্ষণ, আমার একটা মানতেছে না, কিন্তু বোন বিয়া দিছি, কইতেও পারি না সইতেও পারি না। আসলে প্রিয় দর্শক, এটা মেনে নেওয়ার মতো অবস্থা না, কারণ হলো একজনের বউ আরেকজনকে দেওয়া খুবই কষ্টকর। তো আসলে আমরা এই নববধূর কাছে যাব। আচ্ছা ভাবি, যেহেতু আপনাদের বিয়ে হয়েছে, এর মধ্যে আপনার হাজবেন্ড আপনার ভাবিকে পছন্দ করতেছে, এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? ভাই কি আর কোনো দুঃখের বিষয় বলেন। আমি একটা মেয়ে মানুষ, আমার সর্বনাশ, আমার ক্ষতি হয়েছে না। বাসর করুক কিংবা না করুক, বিয়েটা তো হয়েছে। এই অবস্থায় আমার ভাবি এখানে উপস্থিত, মানে কি বলবো, ওকে পুরুষ নাকি কি বলবো, ওকে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আর আমি আজকে বুঝতে পারতেছি যে কেন একটা ইয়াং মেয়ের সাথে আরেকটা ইয়াং মেয়ে কেন দেয় না, সেটা বিয়েতে দেখতে